মুখরোচক খাবারের মধ্যে মোগলাই কিন্তু একটা অন্যতম খাবার। ছোট বড় সবাই কিন্তু মোগলাই খেতে পছন্দ করে। আসসালামু আলাইকুম, আমি রেসিপি বাজবার মুক্তা চ্যানেলে থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডিম দিয়ে কিভাবে 3টি মিনি মোগলাই বানানো যায়। চলুন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্রথমে একটা বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নিচ্ছি। ভালো করে মেখে যখন এটা মুঠ করলে মুষ্টিবদ্ধ হয়ে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে, তখন বুঝতে হবে যে তেলের পরিমাণ ঠিক আছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একেবারে বেশি পানি দিতে যাবেন না। তো আস্তে আস্তে করে আমি পানি দিয়ে একটা ভালো করে ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এটাকে আমি উপরে তেল মেখে 10 মিনিটের মতো রেস্টে দিয়ে দিব। আমি উপরে একটু তেল মেখে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে দিব। এখন চলুন আমরা ডিমটা গুলে নিচ্ছি। প্রথমে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একেবারে কুচি কুচি করে। বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি আর একটা ডিম কিন্তু আমি এখানে নিয়েছি। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে একসাথে 3টি মিনি মোগলাই বানিয়ে ফেলতে পারবেন মাত্র একটা ডিম দিয়ে। ডিমটা কিন্তু আমার ফাটানো হয়ে গেছে, অল্প পরিমাণ শুধু মিশিয়ে নিয়েছি। এখন আটাটা আমি দেখেন একেবারে সফট হয়ে এসেছে। এখন এটাকে আরেকটু আমি মেখে নিচ্ছি। মথে নিলে আটাটা আরও বেশি সফট হয়। এখন এটা থেকে কিন্তু আমি লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 3টা বানাবো, এখানে আমি 3টাই আসলে করে নিলাম। এখন একটা বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে। আমি কোনো আটা এখানে ইউজ করিনি। প্রয়োজন হলে একটু তেল দিয়ে নেবেন, কিন্তু এখানে আমি কোনো আটা ইউজ করিনি। আমি কিন্তু এমনি বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বেশ বড় করে একটা রুটি বেলে নিতে হবে। এটা পাতলা যত তাড়াতাড়ি করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার মোগলাইটা ভাজা হয়ে যাবে। তো আমি একটু তেল নিয়ে নিলাম, একটু তেলটা হাতের সাহায্যে এটা একটু মেখে নিচ্ছি রুটির উপরে। তারপর আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ফোল্ড করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। এভাবে যদি ফোল্ড করেন তাহলে কিন্তু ভাজার সময় মোগলাইয়ের ভাঁজটা খুলে যাবে না। আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অল্প অল্প তেলেই আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু একেবারে ডুবো তেল দিইনি। এভাবে তেলটা যদি উপরে দিয়ে দেওয়া যায় মোগলাইয়ের, তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে এটা হয়ে যায়। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এই মোগলাইগুলো খেতে কিন্তু খুবই ভালো। বাজারের থেকেও কিন্তু এই মোগলাই আরও বেশি টেস্টি হয়। দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠতেছে। মোগলাইটি কিন্তু অনেক ফুলে উঠেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিলাম। এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ওই একই তেলে আমি আরেকটা মোগলাই কিন্তু ভেজে নিচ্ছি। আমি কিন্তু তেলের পরিমাণটা কম দিয়েছি। কম তেলেই কিন্তু এই মিনি মোগলাইগুলো ভেজে নেওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে। আমার এটাও কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এই মিনি মোগলাইগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখেন কত সুন্দর ইয়ামি লাগছে। চলুন আপনাদের আমি একটা মোগলাই সুন্দর করে কেটে দেখাই এটার ভেতরে কীরকম হয়েছে। চাকুর সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কত সুন্দর হয়েছে, ভেতরে কত ফ্লাফি হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।